আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে উপহার দিতে চাই, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমার আলোচ্য বিষয়বস্তু হলো মুসলিম জাতি কেন আজ নির্যাতিত, কেন মুসলিম জাতি আজ অপমানিত। আজকে গোটা পৃথিবী, গোটা বসুন্ধরার মধ্যে, গোটা দুনিয়াতে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পথদলিত। বাংলাদেশ, পাকিস্তান, আপনার ভারত, আফগানিস্তান, কাশ্মীর, ইরাক, ইরান, গোটা পৃথিবীতে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। গোটা পৃথিবীর কথা আমি ছেড়ে দিলাম, বর্তমান যদি ভারতবর্ষের কথা বলি, এই ভারতবর্ষের বুকে 750 বছর মুসলিম জাতি নেতৃত্ব দিয়েছে। 750 বছর এই ভারতবর্ষের বুকে মুসলিম জাতি কলম ঘুরিয়েছে। সেই ভারতবর্ষের বুকে আজকে মুসলিম জাতির বেঁচে থাকারও অধিকার নেই। সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের প্রতি অমানবিক অত্যাচার করে চলেছে। আর মুসলিম জাতি অধিকার ফিরে পাওয়ার জন্য মিটিং মিছিল করে। এই সারির প্রথম সারি থেকে পাথর ছড়ে আব্দুর রহমান, আব্দুল সত্তার, অপর সারির প্রথম সারিতে মাথা ফাটে আব্দুল করিম, আব্দুল গফফার। এই সারির প্রথম সারি থেকে পাথর ছড়ে আব্দুল করিম, আব্দুল গফফার। অপর সারির প্রথম সারিতে মাথা ফাটে আব্দুর রহমান, আব্দুল সত্তার। হে মুসলিম জাতি, তুমি বুঝতে পারোনি, তোমাকে গুট হিসেবে ব্যবহার করা হয়েছে, তোমাকে নূর হিসেবে ব্যবহার করা হয়েছে, তোমাকে পাথর হিসেবে ব্যবহার করা হয়েছে। তুমি ছিলে প্রতিনিধি, তুমি ছিলে প্রতিনিধিত্ব, তুমি ছিলে কর্তৃত্ব প্রদানকারী, তুমি ছিলে নেতৃত্ব প্রদানকারী, তুমি ছিলে খলিফা। তোমায় মস্তিষ্ক থেকে বুদ্ধি নিয়ে কিভাবে পথ এবং সমাজ পরিচালনা করবে তা হাঁটু কেড়ে বসে থাকতো। এ কথা আজ আমার বলতে ইতস্তবোধ হচ্ছে, এ কথা আজ আমার বলতে লজ্জা হচ্ছে, এ কথা আমার সোশ্যাল মিডিয়ায় বলতে লজ্জা হচ্ছে যে মুসলিম জাতি আবার পিছিয়ে পড়ে। মুসলিম জাতি আবার পিছিয়ে পড়ে মানে, যার পক্ষে আল্লাহ, যার পথ নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে ভালো চরিত্র এই পৃথিবীতে নেই, সে জাতি আবার পিছিয়ে পড়ে? বলেন কি আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে গেলাম, এক আল কোরআন, দুই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি এই দুইটিকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, মজবুত ভাবে ধারণ করতে পারো, তাহলে তোমরা কখনোই পথ হারা হবে না, কখনোই তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, পথ তোমরা ঠিকই পাবে। যদি এই দুইটিকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। কবি তিনি বলছেন, বিশ্বে মোরা ছিলাম সেরা হয়ে মুসলমান, বিশ্বে মোরা ছিলাম সেরা হয়ে মুসলমান, লাঞ্ছিত আর বঞ্চিত মোরা ছাড়ি আল কোরআন। এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণেই আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নত শিখরে পৌঁছে দেন। প্রিয় ভাই এবং বোন, বলুন সুবহানাল্লাহ। একই ভাবে এই পৃথিবীতে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। একটি হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেদিন আর খুব বেশি দেরি নয়, যেদিন একজন বিভিন্ন জাতি একে অপরকে আহ্বান করতে থাকবেন। যেমন খাদ্যের প্লেটে, দস্তরখানায় মানুষকে আহ্বান করা হয়, তেমন ভাবে আহ্বান করতে থাকবেন মুসলিম জাতিকে অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা, প্রহার করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, তখন মুসলমানের সংখ্যা কি কম থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, মুসলমানদের সংখ্যা তখন কম থাকবে না, বরং তাদের সংখ্যা থাকবে অধিক, অনেক, কিন্তু তাদের মূল্য, তাদের গুরুত্ব ফেনার চেয়ে বেশি হবে না। অর্থাৎ বন্যার যখন ফেনা হয়, তার গুরুত্ব মূল্যহীন যেমন, তদ্রূপ ভাবে তাদের মূল্যহীন থাকবে। এবং তাদের মধ্যে, তাদের শত্রুদের মন থেকে দুর্বলতা দূর করে দেওয়া হবে, এবং খোদ মুসলিমদের মধ্যে দুর্বলতা সৃষ্টি করা হবে, দিয়ে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর রাসূল, এটা কিসের দুর্বলতা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর অনাকাঙ্ক্ষিত। প্রিয় ভাই এবং বোন, এই
মুসলিম জাতি আজকে যে অপদস্থ লাঞ্ছনার সম্মুখীন দুনিয়ার ভালোবাসার জন্যই, এ থেকে আমরা মুক্তি পেতে পারি কিভাবে, তার কয়েকটি করণীয়। সর্বপ্রথম করণীয় হলো আমাদেরকে শিক্ষা অঙ্গন, জ্ঞান বিদ্যা, এডুকেশন, শিক্ষার মঞ্চে ফিরে আসতে হবে। প্রত্যেককে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নর এবং নারী, পুরুষ এবং মহিলার জন্য ইসলামিক বিদ্যা অপরিহার্য করে দেওয়া হয়েছে। সেই জ্ঞান শিক্ষার প্রতি আমাদের মনোনিবেশশীল হতে হবে। নাম্বার 2, হিংসা, প্রতিহিংসা, জিঘাংসা, অহংকার, অহমিকা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নাম্বার 3, যে কোনো মূল্যে আমাদের ঐক্য এবং সংহতিতে বিশ্বাসী হতে হবে। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, দলে দলে বিভক্ত এবং বিচ্ছিন্ন হয়ো না, তাহলে আপনারা দুর্বল হয়ে পড়বেন। দেখুন, আমার হাতে 5টি আঙুল আছে, এটা বৃদ্ধ, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠ। 5টি আঙুল, এর আকার আকৃতি 5 রকম। আজ পর্যন্ত আপনি কখনো দেখেছেন একটা আঙুল অপর আঙুলকে কখনো চিমটি কেটেছে, কখনো বলেছে তুই ফাঁকিবাজ? না, আমাদের শরীর অধিনায়ক যখনই নির্দেশ প্রদান করেছে মুষ্টিবদ্ধ হও, তখনই মুষ্টিবদ্ধ হয়েছে। এটাই ঐক্য, এটাই সংহতি, এটাই ইউনিটি। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য আল কোরআন এবং মহাশক্তি ইউনিটির মাধ্যমে মুসলিম সমাজকে আলোকিত সমাজে রূপ দিয়েছিলেন। পরিশেষে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামকে ধারণ করার তৌফিক দান করুন এবং মুসলিম সমাজকে সামনে আমরা অগ্রসর করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।